যুক্তরাষ্ট্রের অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টিপিএস কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। দেশটির সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ে বলা হয়েছে, কোনো দেশের জন্য টিপিএস চালু, নবায়ন বা বাতিল করার সিদ্ধান্তে স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রীর ক্ষমতাকে আদালত পর্যালোচনা করতে পারবে না। ফলে যুদ্ধ, সহিংসতা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশ থেকে আসা প্রায় ১৩ লাখ অভিবাসীর ভবিষ্যৎ এখন ঝুলে গেছে। এই মামলাটি মূলত হাইতি এবং সিরিয়ার টিপিএস বাতিলের সিদ্ধান্তকে ঘিরে হলেও আইন বিশেষজ্ঞরা বলছেন এর প্রভাব অন্য টিপিএস-ভুক্ত দেশগুলোর নাগরিকদের উপরেও পড়তে পারে। ইতিমধ্যে হাইতি, সিরিয়া সহ কয়েকটি দেশের টিপিএসধারীদের কাজের অনুমতির মেয়াদ শেষ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আদালতের রায়ের পরও অস্থায়ী সুরক্ষার সঙ্গে সঙ্গে বাতিল হচ্ছে না। এখন নিম্ন আদালত বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা দেবে। ফলে অনেক অভিবাসী আপাতত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বিশেষজ্ঞদের মতে টিপিএস কোনো স্থায়ী অভিবাসন সুবিধা নয় এবং এটি গ্রিন কার্ড বা নাগরিকত্বের পথও খুলে দেয় না। তাই যাদের অন্য কোনো বৈধ অভিবাসন মর্যাদা নেই, তাদের জন্য ভবিষ্যতে গ্রেপ্তার, আটক বা নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকি বাড়তে পারে। এদিকে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলছে, সংকটাপন্ন দেশে মানুষকে ফেরত পাঠানো হলে তাদের জীবন এবং নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে।